সেটা দেখতে গিয়ে দেখছি আমি যে ছবিটা জগদ্ধাত্রীর কিনেছি একদম ওই আইডেন্টিক্যাল মূর্তিটা, আচ্ছা, মানে এত মিল যে বোঝা যাচ্ছে ওটা একই জিনিস। তো আমার ছবিটা তো বোঝা যাচ্ছিল যে একটা কোনো বাড়ির ঠাকুর, মানে বুঝতে পারেনি কোন বাড়ি। হ্যাঁ বাড়ির ঠাকুর একটা কেউ এঁকেছে এরকম ছিল। তো আমি দেখি ওইটা মানে ওরকম ওখানে তো এক্স্যাক্টলি ওই ঠাকুরটাই। তো আমি তখন জিজ্ঞেস করলাম হ্যারিকে যে এইটা যে ঠাকুরের সামনে উনি বসে ভাব সমাধি হয়েছিল কাদের বাড়ি? তো বললো এটা যদু মল্লিকদের বাড়ি। তো যদু মল্লিক তো খুব নামকরা জমিদার, পাথুরিয়াঘাটায় ওদের বাড়ি, ইনফ্যাক্ট ওদের অনেক জায়গায় বাড়ি, কলকাতা শহরে প্রচুর বাড়ি। তো ওদের এই ঠাকুর হচ্ছেন ওদের বাড়ির ঠাকুর প্রতিষ্ঠিত। মানে কিন্তু আমি কিছুটা জানি সিংহ, ওনার নাম হচ্ছে সিংহ বাহিনী। হ্যাঁ সেটাই হচ্ছে যে উনি কিন্তু জগদ্ধাত্রী নন, মানে জগদ্ধাত্রী নন, মানে জগদ্ধাত্রী তো বসে থাকেন, তো এটা হচ্ছে সিংহর উপর দাঁড়ানো। তো ওদের ওটা ওরা বলেন সিংহ বাহিনী, এবং এই সিংহ বাহিনীর মূর্তি ওরা বলেন 400 বছরের পুরনো, ওই অষ্টধাতুর মূর্তি, এবং সেটা এখনো ঘুরে ঘুরে বাড়ি বাড়ি পালা করে পুজো হয়, এবং সেটা মানে ভীষণই নামকরা। আমি সাবাও জানতাম না। আপনি তো সব পুজোতেই ওই একটা মানে একটা ট্র্যাডিশন এখন চলছে যে পেছনে একটি ছবি এবং সামনে একটা মূর্তি। কালী পুজোতেও তাই হয়, আর দুর্গা পুজো, সব পুজোতেই ওইটাই হয়। শ্যামা কালী পেছনে থাকে না, সামনে কোনো মানে একটা আরেকটা রূপ আছে, অন্য মূর্তি। আর দুর্গা পুজোতেও এখন সব পুজোতেই যেহেতু ছবিও আছে মূর্তিও আছে, ওইটা একটা কমন। আপনার যেহেতু দুর্গার অনেক সংগ্রহ, দুর্গারও আবার পালা করে হয় আর কি, এক বছর আরেক বছর। না এটা তো মানে আমরা শুনেছি দেখেছি যে অনেক বাড়িতে কি হয়, প্রতিমা মূর্তি আনা মানে তাকে সেই ভীষণ নিয়ম করে একেবারে পুরোহিত ডেকে মানে মন্ত্র উচ্চারণ করে ওইভাবে করা, কেউ হাত দেবে না, ছোবে না। তো আপনার কাছে সেই জিনিসটা কখনো আপনার ভালোবাসা নিজের মতো করে, আমার বাড়ির একজন সদস্য সেই হিসেবেই আপনি একটু হয়তো ইচ্ছে করলো ফুল দিয়ে সাজালেন, কোনোদিন একটু ধূপধুনো দিলেন, বা বিশেষ দিনে একটু তাকে একটু আরতি হয়, উপাচারে প্রদীপ জ্বালা হয়, ভোগ টোগ করা হয়। এটা আপনার কাছে কখনোই মানে অন্নপূর্ণা দুর্গাপূজোয় 3 দিনটা হয় একটু বেশি, ধর্মের মানে আপনার সবই যে দুর্গার সংগ্রহ, না ওইসব কোনো বাদবিচার বা সবই মানে আপনার এই আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি যে একটা অদ্ভুত অনুরাগ, তার থেকেই এটা মানে এটাই নয় যে মানে ঠাকুর দেবতা হিসেবে তাদের আনা, না শিল্পরূপটাই আপনার কাছে তার মানে যে কোনো ভক্তি নেই। হ্যাঁ কিছু তো একটা মনের ভেতর থেকে একটা আসে, শ্রদ্ধা ভক্তি। আমাদের বাড়িতে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা কিন্তু কেউ বলে দেয়নি, আপনা থেকে চালু হয়ে গেছে, যে আরতি হয় যে কদিন সন্ধ্যেবেলা সব খালি মহিলারা করে, আচ্ছা মানে শুধু মহিলারা আরতি করে। তো আমি ওটা মেনটেন করি। তো এখন তো মহিলারা পুজো করছেন, এই অনেক মহিলা পুরোহিতরা বিয়েও দারুণ সুন্দর, বিয়ে সব রকম অনুষ্ঠান, মানে তো দুর্গাপুজো তো 2 বছর পর করলেন। ইনফ্যাক্ট একজন যিনি প্রধান মহিলা, তিনি আমার বন্ধু স্ত্রী, নন্দিনী আমার খুব ক্লোজ বন্ধু, ওর হাজবেন্ড। আপনি বলেন না যে আপনি দেবীপক্ষকে আপনি খুবই একটা, আপনার কাছে দেবীপক্ষ একটা ভীষণ, ওটা মানে একটা সংস্কার বলো যাই বলো, মানে আমি দেখেছি সব ভালো জিনিস দেবীপক্ষে হলে সেটা আলটিমেটলি খুব ভালো হয়। মানে তো আমি প্রথম বাড়ি জমি যখন কিনলাম সেটা দেবীপক্ষে, আমার মনে আছে। তারপরে যখন বাড়ি হলো, বাড়ির গৃহপ্রবেশ যখন হলো, সেটাও দেবীপক্ষে। তো এরকম আরও অনেক ছোটোখাটো মানে যে কোনো একটু মাঙ্গলিক কাজকর্ম কিছু চেষ্টা করি ওটা দেবীপক্ষে করতে, যদি সম্ভব হয়। তো একটা খুব মানে ইন্টারেস্টিং গল্প আছে, এটা গল্পই বলবো আমি, এটা গল্প নয়, এটা বাস্তব। সেটা হচ্ছে আমার বড় মেয়ে পরমা, বড় মেয়ে নয় আমার, সরি একমাত্র মেয়ে পরমা, ও আমেরিকায় পড়াশোনা করতে গেছিলো, ওখানেই ছিল, তখন বিয়ে হয়ে গেছে। তো ওর প্রথম সন্তান হবে আর কি। তো সেটা কথা ছিল আমেরিকাতেই হবে, কারণ ওর হাজব্যান্ড ওখানে থাকে না, ছিল। আর হাজব্যান্ড
এখানে আসতেও পারবে না বা এইসব চিন্তা, ওখানেই হওয়ার কথা ছিল। কিন্তু আলটিমেটলি ঘটনাচক্রে এমন হলো, সে তখন প্রায় ওর 8 মাস গর্ভাবস্থায়, মানে খুবই অ্যাডভান্স। হ্যাঁ খুবই অ্যাডভান্স স্টেজ, এবং মানে তখন আসাটা একটু রিস্কি ছিল, বাট তার সত্ত্বেও আসতে হয়েছিল একটা অন্য কারণে। তো সেই 8 মাসের মাথায় ও মানে চলে এলো কলকাতায়। তো চলে আসার পর ন্যাচারালি তো ওর হাজব্যান্ড কিন্তু আসেনি, মানে আসতে পারেনি ইনফ্যাক্ট। তো ন্যাচারালি আমার উপর দায়িত্ব এসে গেল যে মানে ওর ফাইনাল ডেলিভারি সব। তো ওর মেয়ে মানে সন্তান যে হওয়ার কথা ছিল লক্ষ্মী পুজোর দিন। তো লক্ষ্মী পুজোর দিন তো আর কিছু করার নেই, মানে লক্ষ্মী পুজোর দিন হলে হবে আর কি। তার মানে পুজোটা পুরো বাড়িতে থাকতে হবে, তারপর পুজো কাটিয়ে লক্ষ্মী পুজো। তো তারপরে আলটিমেটলি ডাক্তার দেখানো, তো যেদিন লাস্ট গেছি আমরা, না তার আগে মহালয়ার দিন, এটা একটা খুব মহালয়ার দিন বা মহালয়ার আগের দিন আমরা গেছি ডাক্তার দেখে। তো ডাক্তার দেখে বলছে এ তো মনে হচ্ছে যে একটু আগে করে নিলে ভালো হয়, মানে লক্ষ্মী পুজো অবধি। হ্যাঁ, কারণ পুজোর সময় সব ওই অন্য ডাক্তার নার্স টার্স সব ছুটি নেয়, তো খুব ঝামেলা, লোক পাওয়া যায় না। তো আমি একটু যদি আগে করে নিই, আমি কিন্তু আগে করে নেব, আপনি যদি ঠিক মনে করেন আমাদের কোনো আপত্তি নেই। তো উনি যে ডেটটা বললেন সেটা একেবারে পুজোর আগে, এবং মানে যেটা আপনার মানে তৃতীয়ার দিন। সে পরমা আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি ওর মুখের দিকে তাকাচ্ছি, মানে দুজনেরই ইচ্ছে কিন্তু ওরকম হোক, মানে কোনোভাবে সেটা তো আর বলা যায় না যে আমি ওই দিনে হবে। সিজারিয়ান অপারেশন ছিল, তো নাকি সেটা খানিকটা ডাক্তারের মর্জির উপর। তো উনি বলেন না কোনো অসুবিধা নেই, ওই দিনই হবে। তো সেই আপনি তার আগে একটা মহালয়ার দিন একটা খুব, না আমি বলছি তার আগে তো আমরা তো জেনে খুবই খুশি হলাম যে এটা হবে। তো মহালয়ার দিন এটা দুটো একসঙ্গে হলো। একটা হচ্ছে মহালয়ার আগের দিন সব শুনে টুনে, পরমা তখন বেশ খুশি। তো আমাকে বলছে বাবা এবার তো দুর্গা মানে ঠাকুর তো দেখতেই পাবো না, কেন অ্যাকচুয়ালি তৃতীয়ার দিন ডেলিভারি হলে, তাই সিজারিয়ান অপারেশন, সে তো আর মানে পুজোর সময় ঘুরতে পারবে না। কারণ দেখো কিছু করার নেই, আর কী করবে, উপায় কিছু নেই। তা অনেকক্ষণ সে চোখে প্রায় জল এসে যায়। কারণ ঠিক আছে চলো, যদিও এটা একটু রিস্কি হয়তো হয়েছিল, তো গাড়ি করে ওকে নিয়ে আমাদের ঠিক বাড়ির পাশেই একটা খুব বড় পুজো হয়, মানে আমাদের খুব চেনা, যাই হোক সেখানে ওকে নিয়ে গেলাম। তো একবার ঢুকে ঠাকুর তখনও মানে সাজ শেষ হয়নি, মানে যাই হোক একবার মুখ দেখা হল। তো তারপরে তো যাই হোক, তো সেই মানে না তারপর আরেকটা ব্যাপার আছে। তো আমরা এর আগে থেকে ঠিক করে রেখেছিলাম, সে বছর একটা দারুণ বই, দুর্গাপুজোর উপর একটা দারুণ বই বেরিয়েছিল, ওই যেটা বললাম তপতি গুহ ঠাকুরতার লেখা, সেটা খুব দারুণ বই। তো আমার তো ওই দুর্গা ব্যাপারটাতে খুব ইন্টারেস্ট। তো আমি ওই বইটা ঠিক করেছিলাম ওকে উপহার দেব। ওই বইটা আমি আর আমার স্ত্রী মিলে আর কি, বাবা মার তরফ থেকে ওকে, ওর পরমারও কাছে যে বই মানে একটা আলাদা, হ্যাঁ সে বরাবর উপহার দেওয়া হলো। তাতে একটা এরকম কার্ডের মতো লিখে দিয়েছিলাম, সেটা আছে আমার কাছে এখনো, যে বড় দুর্গা আর ছোট দুর্গার আগমন একসঙ্গে হোক, এরকম একটা কিছু লেখা ছিল। এক্স্যাক্ট লেখাটা মনে নেই, কিন্তু এরকম একটা কিছু লেখা ছিল। তো বড় দুর্গার আবাহন আর ছোট দুর্গার কি একটা আগমন, এই দুটো একসঙ্গে হোক, এইটা আমরা প্রার্থনা করি। যাই হোক, তো তারপরে তৃতীয়ার দিন তো হলো, এবং হলো মেয়ে। তো একেবারে সবাই বললে যে একদম মা দুর্গাই এসে গেছে, দুর্গা বাড়িতে আবার নতুন করে। আমি তো নিজেও তাই মনে করি। তো তারপরে যাই হোক, তো তারপর তো পরমা তো খুব অস্থির হয়ে যাচ্ছে, বাড়ি ফিরবো। তো ডাক্তার তো একটা যাই হোক মিনিমাম তো 5-6 দিন লাগে। তারপরে যাই সেটাও ঠিকই ছিল সব। তা বললো যে হ্যাঁ তো ওকে বাড়ি নিয়ে যাবে। যেদিন বাড়ি নিয়ে যাওয়ার কথা হলো সেটা সপ্তমী। তো সপ্তমীর দিন সকালবেলা তার আগমন হলো আমাদের বাড়িতে প্রথমবার, একদম মানে মানে সে মানে একদম প্রথম পদার্পণ। সেটা একটা, আর মেয়ের নামও তো খুব স্মরণ না। তো
তো সেটা আমরা কিছু বলিনি অবশ্য, কারণ এটা আমার মনে হয় বাবা মার প্রেরোগেটিভ থাকা উচিত। তো ওর বাবা মা যে কোনো কারণে হোক, হয়তো আমাদের এই ইচ্ছের কথা ভেবেই ওর নাম রেখেছে শরণ্যা, দুর্গারই নাম। ওই দুর্গারই আরেকটা নাম। তো আমার নাতনি জানে এটা, এই গল্পটা, তো বলে তা আমি তো দুর্গা ঠাকুরের মতন আর কি। হ্যাঁ, মানে আর ছোটবেলা যেমন কিন্তু কবি বলতো, মানে প্রায় লোকে জিজ্ঞেস করলেই বলতো আমার নাম শরণ্যা, জানো তো শরণ্যা দুর্গা ঠাকুরের নাম। তো সেটা একটা প্রাইড আছে বেশ। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছো, জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট বাঁশি তীরে। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট বাঁশি তীরে। কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে। উথলি উঠে বাণী আমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে। উথলি উঠে বাণী আমার শুধু একটি মুঠি ভরি, দিতেছ দান দিবস বিভাবরী। আমার শুধু একটি মুঠি ভরি, দিতেছ দান দিবস বিভাবরী। হলো না সারা কত না যুগ ধরে, কেবলি আমি লব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। আপনার এই যে বসার ঘরে এসে আমরা বসি, এখানেই তো অনেক যা যা মানে গল্প শুনলাম, তাছাড়াও আরো অনেক শিল্পকর্ম মানে নিদর্শন দেখতে পাচ্ছি। প্রথম তো এই যে আমাদের সামনেই যে এই যে অদ্ভুত একটা সুন্দর ভঙ্গিমায় দুর্গা, মা দুর্গা, এনার সম্বন্ধে ইনি কোথাকার? ইনি তো দক্ষিণ ভারতের। আচ্ছা। তো দক্ষিণ ভারতের দুর্গা ইউজুয়ালি এই মহিষাসুর, সিংহ সব একসঙ্গে থাকে না। কখনো দেখবে তুমি সিংহ আছে কিন্তু মহিষাসুর ইউজুয়ালি থাকে না, আবার কখনো মহিষাসুর বা মহিষ আছে সিংহ নেই। তো প্রথম কথা এটা হচ্ছে মহিষাসুর আছে সিংহ নেই, কিন্তু এটা একেবারেই আদারওয়াইজ দুর্গার মতন। কিন্তু এর পুরো অঙ্গসজ্জাটা মানে শাড়ি তো নয়, মানে ওদের দেশে যেরকমভাবে পরে
প্লাস পুরো গয়না মুকুট সমস্তটাই সাউথ ইন্ডিয়ান স্টাইলে। ইনি আর একটু মানে- অষ্টভুজা, দশভুজা নন, হ্যাঁ। ঠিক আছে? এবং এর অস্ত্রশস্ত্রগুলো একটু অন্যরকম দেখতে, ত্রিশূলটা আর একটা ঠিক আছে, তরোয়াল রয়েছে। তরোয়াল আছে ওদের। তরোয়াল আমাদের বাংলাদেশের অনেক দুর্গার হাতেও আগে থাকতো, খাঁড়া নয়, না, তরোয়াল। তরোয়াল। তো এটা আমি যদিও কিনেছি কলকাতাতেই, কিন্তু এটা খুব আচ্ছা। পুরনো সাউথ ইন্ডিয়ান ডিজাইন। এটা এখন আর এত ভালো পাওয়া যায় না, মানে আমি ব্যাঙ্গালোরেও অনেকবার দেখেছি, কিন্তু এটা খুবই খুবই সুন্দর। আর দেখবে এর একটা অদ্ভুত জিনিস হচ্ছে, ওপরের ডান হাতটা কিছু হাতে কোনো অস্ত্র নেই, এরকম একটা ভঙ্গিমাটা, ওটা অ্যাকচুয়ালি পেছনে একটা তুন আছে, তার হ্যাঁ। থেকে উনি তীর বার করছেন। আচ্ছা। তো এটা একটা অদ্ভুত জিনিস। বাবা। বাঁ হাতে ধনুক আছে, হ্যাঁ, ধনুক তো কিন্তু দেখতে ডান পাচ্ছি। হাতে তীর নেই। তো তীর নেই, তীরটা অ্যাকচুয়ালি তীরটা- ও তুনের মধ্যে বাবা। থেকে উনি বার করছেন, আচ্ছা। সেই ভঙ্গিমাটায় আছেন। আচ্ছা আচ্ছা, বাহ। তো এমনি দারুণ সুন্দর দেখতে। হ্যাঁ। তো এইটা একটা। এত মানে ছোট ছোট কাজ কত কি করা হ্যাঁ, থাকে। আমরা সরস্বতীর তো আমার আরো অনেকগুলো আছে। সরস্বতী তো হ্যাঁ, পেছনে এখানে- ইনিও দক্ষিণ ভারতের, দক্ষিণ কিন্তু এটা ভারতের। কাঠের। আচ্ছা, এটাও অনেক পুরনো, অন্তত প্রায় 18-19 বছরের পুরনো। আচ্ছা। এটাও কলকাতায় মেলাতে কেনা, কিন্তু এই শৈলী এখন আর দিনকে দিন আরো নিম্নমানের হয়ে এটা যাচ্ছে। মানে এটা খুবই কোথাকার সুন্দর। স্টাইল এটা? এটা সাউথ ইন্ডিয়াই বলবো আমি, ঠিক এক্সাক্ট কোন জায়গাটা জানি না। এখন তামিলনাড়ুই সম্ভবত, আচ্ছা। যতদূর জানি তামিলনাড়ুতে এটা হয়। এরকম আরেকটা দশাবতার আছে আমার কাছে, বিষ্ণুর দশাবতার, সেটা ছোট এরকম ওপরে মানে আছে। লম্বা, হ্যাঁ উপরে আছে। হ্যাঁ, তুমি সরস্বতী বলছিলে, হ্যাঁ। তো সরস্বতী হ্যাঁ ওপরে একটা আছে, সেটা শোলার তৈরি, কিন্তু সেটা দেখলে পাথর মনে হয়। মানে একদম নিখুঁত হ্যাঁ, মার্বেলের এবং মনে শোলা হয়। মানে কি ওরকম কাজ তো আমি তো দেখিনি কোনোদিন জীবনে। দেখা মাত্র আমি এটা কিনেছিলাম। ও, মেলা থেকেই? না না না, এটা একটা দোকান থেকে আচ্ছা। কিনেছিলাম। এটা আমার বড় নাতনির জন্মদিনের ও, উপহার হিসেবে আচ্ছা, কেনা হয়েছিল, আচ্ছা। সরস্বতী হ্যাঁ, বলে। হ্যাঁ। তো ওইটা একবার কেনা হয়েছিল। তারপরে এই শিব আছেন, ওই একই লোকের করা, একই শৈলী। সেটাই, এরকমই ঠিক হ্যাঁ, কি একদম এক অসাধারণ, ধরনের মানে কাজ। মূর্তি অ্যানাটমি দেখলে তোমার মানে এত আর পারফেক্ট প্রত্যেকটা অ্যানাটমি। জিনিস একদম- হ্যাঁ, মানে শিবের চেহারাটা তো জামা কাপড় হ্যাঁ, কম বলে ওটা তো আরো ভালো রুদ্রাক্ষের বোঝা যায়। মালাটা হ্যাঁ, একেবারে মানে রুদ্রাক্ষর মালার বিট গুলো অবধি ওই সমস্ত দাগ দাগ কাজগুলো আছে, রয়েছে ঠিক আছে? দেখা। আর আঙুল সরস্বতী এরম যে করে আছে না, শাড়ি আঙুল, পরে হ্যাঁ, আছেন, হ্যাঁ। তাতে 4-5টা করে ভাঁজ আছে। তো শোলা দিয়ে ভাঁজ, তুমি ভাবো, মানে একটা অবিশ্বাস্য জিনিস কি করে করে। তো যাই হোক, তো এই দুটোই মূর্তি এই ভদ্রলোকের তৈরি, কে জানি না আমি। আচ্ছা, তো আচ্ছা। আমি কিনেছিলাম। ওই একই ওই সঙ্গে তো শিবের কেনা যত নয়? রকম, না একই সঙ্গে না। ওটা প্রথম, সরস্বতীটা প্রথম, আর ইনি পরে। তো এরকম এক একটা জায়গা থেকে এক এক মা রকম, তবে দুর্গার এগুলো- ওপরেই শিব বসে আছেন। হ্যাঁ, শিব বসে আছে। আমি ইচ্ছে করে, ওটা খুব হালকা তো, হ্যাঁ, রাখা শোলা যায় বলে, ওর ওপর। শোলা, হ্যাঁ ওটার উপর রাখা যায়। আর মানে আমি একটু এই একতলার ঘরে রাখি, যাতে যারা আসেন, হ্যাঁ, সবাই তো আর দোতলা না, তিনতলায় না, যান না, তো ঠিকই। এখানে একটু দেখতে পাবেন। তবে মানে মায়েরা সবসময় ওপর নিচ করেন, মানে এই 6 মাস বাদে ওপরে উঠে যান, তারপর আবার নিচে নেমে আসেন। अमल कमल तल लोचन है, अमल कमल तल लोचन है, अमल कमल तल लोचन है, अमल
जय देव महेश जय जय देव महेश जय जय देव महेश जय जय देव महेश अमल कमल दल लोचन है अमल कमल दल लोचन है अमल कमल दल लोचन है कान्हा रे नंदन नंदन 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 परम निरंजन परम निरंजन परम निरंजन हे दुख भजन परम निरंजन हे दुख भजन कान्हा रे नंदन नंदन कान्हा रे नंदन नंदन कान्हा रे कान्हा 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 रे नंदन नंदन कान्हा रे नंदन नंदन कान्हा रे नंदन नंदन कान्हा रे कंठमणि मोतियन की माला कंठमणि मोतियन की माला कंठमणि मोतियन की माला कंठमणि मोतियन की माला पैरत रुद्रित भई ब्रिजबाला रे नंदन नंदन कान्हा रे सनि ध प म प ध नि ध प म प ध प म ग म रे स म कान्हा रे सरे सनि ध प म प नि ध प म ध प म म ग प म ध प म म ग प म ध प सनि ध प म प ध प म म प ध प म म प ध प म ग कान्हा रे नंदन नंदन कान्हा रे नंदन नंदन कान्हा रे তো আরেকটা সরস্বতী হ্যাঁ, কালকে অপূর্ব সুন্দর মানে ওই সরস্বতী তো নবদ্বীপ থেকে নবদ্বীপে হ্যাঁ এটা নবদ্বীপ থেকে মানে একটা অদ্ভুত মানে প্রাপ্তি বলবো আমি কিন্তু এর একটা বেশ ভালো গল্প আছে তো ওই নবদ্বীপে আমি শুনেছি যে এরকম অনেক খুব ভালো পেতলের মূর্তির দোকান আছে ইনফ্যাক্ট কি বললাম না আমার দুর্গা অন্নপূর্ণা এরা সব এর কারিগর কিন্তু সব নবদ্বীপ কৃষ্ণনগর তো আমি বলেছিলাম আমাদের ওখানে একজন আমার এক কলিগ থাকেন ওখানে তো আমি বলেছিলাম যে তোমাদের ওখানে একবার যাবো আমি একটু দেখতে চাই এই দোকানগুলো মানে এগুলো তো কলকাতায় পাওয়া যায় না কলকাতার লোকেরা অর্ডার দিয়ে তোমাদের কাছ থেকে বানায় তা তোমাদের ওখানে গিয়ে যদি দেখতে পাই তো বললো হ্যাঁ আসুন এখানে আমার বাড়ির খুব কাছে 2-3টে বড় দোকান আছে তো আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন তো এরা সব রকম মূর্তি করে এবং অর্ডার দিয়েও করে কাঠেরও করে মানে পেতল অ্যান্ড কাঠ দুটোই করে এবং বড় বড়ও করে ছোট ছোটও করে সব রকম খুব ভালো তো আমি ইনফ্যাক্ট তোমার মনে থাকবে নিশ্চয়ই তোমার কর্তামশাইও গিয়েছিলেন আমার সঙ্গে আবার আরেক কলিগ তিনজনে আমরা বেড়াতে গেছিলাম আগেও বহুবার বেরিয়েছি তা আমি সুপ্রিয়কে বললাম যে চলো আমার সঙ্গে শান্তিনিকেতন থেকে হ্যাঁ ওরা সব ও একটু ভালো বোঝে এইসব আর ওর সঙ্গে আলোচনা করে মানে আনন্দ হয় তো আমরা গেলাম গিয়ে তো
গেছি, গিয়ে দোকানে ঢুকে তো দেখছি তো সে সত্যি সব রকম রয়েছে, দুর্গা, কালী, জগদ্ধাত্রী, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, বিভিন্ন সাইজের। তো আমাদের কাঠের একটা অপূর্ব দেখেছিলাম, বড় খুব, সেটাও অসম্ভব সুন্দর। নবদ্বীপে যা দেখেছি আমি অন্য কোথাও দেখিনি আজ অব্দি। তো আরেকটু এগোলে হচ্ছে ওই কাটোয়ার কাছে দাঁইহাট, যেখানে আমাদের নবীন ভাস্কর থাকতেন, যিনি কালীঘাটে মানে দক্ষিণেশ্বরের কালী মূর্তি বার করা। তো ওই অঞ্চলটাতেই নতুন গ্রাম বলে একটা জায়গা আছে, ওখানে এই পেঁচা হয় যেখানে খুব ফেমাস। তো কাঠের কাজ ওই অঞ্চলটায় হয় বর্ধমানের, এবং পেতলের তো হয়ই। তো আমি দেখছি ঘুরে ঘুরে সব তাক রয়েছে, আগেকার দিয়ে যেরকম থাকে, মানে সিমেন্টের তাক, তার মধ্যে সব মূর্তি লাইন দিয়ে রাজা করেছে, 3 রো আর কি, মানে এত বেশি মূর্তি সব সামনে নেই, পেছনে পেছনে রয়েছে। তো এমনি যেরকম নর্মাল মূর্তি দেখতে, হঠাৎ দেখি একটা মূর্তি, সেটা ভালো করে দেখা যাচ্ছে না, একটা মুখের একটা সাইড দেখা যাচ্ছে, একটা হাত দেখা যাচ্ছে, কিন্তু সেটা হাতের রঙটা সাদা, মানে উইচ ইজ একটু আনইউজুয়াল, কারণ আমাদের ইউজুয়ালি দুর্গা হলে হলদে, বা অনেক সময় পেতলের হয়তো রং করা নয়, এমনি পেতলের, বা কোনোগুলো আবার রং করা। তাদেরকে একটা সাদা রঙের হাত দেখতে পাচ্ছি, আর একটু মুখের একটু দেখতে পাচ্ছি। তাই বললাম সাদা রঙের মূর্তিটা কিসের? তো বললো কেন, সরস্বতী। আচ্ছা, সরস্বতী ন্যাচারালি সাদাই হবে। তাই বললাম এটা দূর থেকে মানে একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে, চোখে পড়ছে, আর সব অন্য রঙের মধ্যে সাদাটা একটু কিরকম প্রমিনেন্ট, ভালো করে দেখা যাচ্ছে না, আর ওটা একটু নামাবেন। তো বলে হয় নামাচ্ছি। তো সে নামাতে বেশ কষ্ট হলো, আর খুব ভারী মূর্তি। তো যাও পেছন থেকে অন্যগুলো সরিয়ে তো ওটাকে নামিয়ে এনে সামনে আমার রেখেছি, একটা টেবিল মতন ছিল। তার আমার এখনও মনে আছে, তার পেছনে একটা বললাম না ভীষণ সুন্দর দেখতে একটা কৃষ্ণ, মানে কাঠের, সেটা তার সামনে একটা টেবিল ছিল, তার উপরে ওটাকে বসিয়েছে। মানে আমি তো আগেও বললাম অনেকবার এরকম হয়েছে আমার, কিন্তু সরস্বতী মূর্তি এরকম আমি মানে কোনোদিন জীবনে তো দেখিনি, আর এরকম কোনোদিন দেখবো বলেও আর আশা করি না। মানে কি অপূর্ব দেখতে, বড় একটু, বেশ খুব ছোট নয়, প্রায় 15-16 ইঞ্চি লম্বা, পেতলের মূর্তি, কিন্তু রং করা, পুরোটা রং করা। তো এমনি সাদাই রং, একটু স্লাইট পিঙ্কিশ ভাব আছে। মানে এটা যদি কেউ বলে না দেয়, মানে আজ অব্দি কোনো লোক আমার বাড়িতে এসে কোনো লোক বুঝতে পারেনি যে ওটা পেতল, সবাই ভাবে ওটা মাটি। মানে এত মাটিতে, কিন্তু মাটিতে যা করা যায় তার থেকে বেটার ইনি পেতলে করেছেন। আমি শুধু আঙুলগুলো যদি দেখো, বিনাটা ধরে আছেন, মানে ওই সাইজের আঙুল পেতলে ওরকম করা যায়, মানে কল্পনার বাইরে। চোখটা তো একটা অভাবনীয়, মানে একটা অন্যরকমের স্টাইল, তো সাধারণ ভালো লাগছে এইটুকু। তো এটা ঢুকেই আমার দরজা দিয়ে সামনে থাকে, মানে যে ঢোকে আমি বেশ লক্ষ্য করি, প্রথমবার পার্টিকুলারলি যারা আসে একদম সামনে এসে দাঁড়িয়ে যায়। তো এটার বিশেষত্বটা কি যদি বলো, তো তুমিও দেখেছো, তোমার কি মনে হয়? মানে ও চোখের দৃষ্টি, চোখটা মানে খানিকটা ওই কি বলবো, শ্রী চৈতন্যদেব মানে বৈষ্ণব, সেই একটা ভাবালু, ওই নবদ্বীপের একটা ছাপ আছে, কৃষ্ণের একটা ভাব, কৃষ্ণের ভাব, সেটা তুমি ঠিকই বললে। মানে সে তুমি যাই বলো, চৈতন্যদেব বলো, কৃষ্ণ বল, মানে একটা অদ্ভুত মুখ, যেটা নর্মাল সরস্বতীর এরকম হয় না। আর একটা জিনিস, কান, দুটো কান কিরকম আয়ত, একটা কানটা খুব অন্যরকম। আমি কোনো আর মানে চুল টুল কিছু এখনো লাগানো হয়নি, মানে লাগানোর প্রয়োজন হয় না। আর এর অদ্ভুত হচ্ছে, তারপরে সরস্বতীর তো একটা ওই হলদের ঘেঁষা কিছু বাসন্তী এরকম শাড়ি পরে, শাড়ি কিনতে গেছি আমি, মানে ন্যাচারালি শাড়ি তো একটা পরাতেই হবে, কোনো দোকানে ওই রঙের শাড়ি পাওয়া যায় না, একটা দোকানে একটা শাড়ি, একটা দোকানে একটা শাড়ি। মানে আমার তো, আমি কিছু না 10টা দোকান ঘুরেছি, ছোট শাড়ি তো, বড় নয়, অপূর্ব দেখতে একটা শাড়ি, মানে যে দেখে সেই বলছে রেয়ার, অদ্ভুত গায়ের রঙের সঙ্গে মিশে যায়। হ্যাঁ, তারপরে এর একটা মুকুট আমার কাছে 2 বছর থেকে একটা পড়েছিল, আপনার যেরকম আমি একটা মুকুট কিনলাম, সেটা ভালো লাগছে না পরে, কিন্তু পুরোটা লেগে গেল, সেটা দারুণ লাগছে। হার এলো নবদ্বীপ থেকে, এখান থেকে আমাদের কালীঘাট থেকে তার মুকুট এলো, শাড়ি এলো দোকানে, সে রেয়ার তো করে, তারপরে সে শাড়ি পরানো একটা ভয়ানক ব্যাপার, সে আমাদের যারা ঠাকুর করেন তার, কিন্তু যা দাঁড়িয়েছে এখন আলটিমেটলি, মানে এইটা মানে দৃপ্ত ভাব আছে, আবার একটা লোকে দেখে না মানে নড়তে পারে না, এবং সবাই জিজ্ঞেস করে, এবং এই কথাটা প্রত্যেকে বলে
মানে কিসের মতন দেখতে কিছু অনেকে বলতে পারে না, অ্যাকচুয়ালি ওটা একটা কৃষ্ণ কৃষ্ণ ভাবে। আর দাঁড়ানোটা হ্যাঁ, ওই দাঁড়ানো ওই ত্রিভঙ্গ মুরারি, মুরারি হ্যাঁ, পায়ের এতে। ওরকম করে, তো সেই জন্যই ওই তো স্টাইলে শাড়ি সরস্বতী পরানোটাও এখন মানাচ্ছে। 4 রকম আছে, মানে আমি তো বললাম এই কালী 5 রকম, সরস্বতী 4 রকম, জগদ্ধাত্রী 3 রকম করে এখন এখন মানে মায়েদের সংখ্যা অনেক অনেক বড় হয়ে গেছে। चंद्रमा ललाट पर चंद्रमा ललाट पर सोहे भुजंग गर सिर जटा जूटाधार सिर जटा जूटाधार कर डमरू बाज चंद्रमा ललाट पर सोहे भुजंग गर सिर जटा जूटाधार कर डमरू बाज चंद्रमा ललाट पर त्रिशूल भुजंगधर त्रिशूल भुजंगधर आगसोहे बाघंबर पार्वती नाथ शिव पार्वती पार्वती नाथ शिव शंभु विराज चंद्रमा ललाट पर सोहे भुजंग गर सिर जटा जूटाधर कर डमरू बाज
देव्यास्तु दक्षिणं पादं समं सिंहपरि स्थितं किञ्चिदूर्ध्वं तथा वामङ्गुष्ठं महिषोपरि शत्रुक्षयकरिं देवीं दैत्यदानवदर्पहम् एवं सञ्चिन्तये दुर्गा धर्मकामार्थ मोक्षदा देव्यास्तु दक्षिणां पादं समं सिंहोपरि स्थितं किञ्चिदूर्ध्वं तथा वामङ्गुष्ठं महिषोपरि देव्यास्तु दक्षिणां पादं समं सिंहोपरि स्थितं किञ्चिदूर्ध्वं तथा वामङ्गुष्ठं महिषोपरि शत्रुक्षयकरिं देवीं दैत्यदानवदर्पहम् एवं सञ्चिन्तये दुर्गां धर्मकामार्थमोक्षदां शत्रुक्षयकरिं देवीं दैत्यदानवदर्पहम् एवं सञ्चिन्तये दुर्गां धर्मकामार्थमोक्षदाम् एवं सञ्चिन्तये दुर्गां धर्मकामार्थमोक्षदाम् एवं सञ्चिन्तये दुर्गां আপনার তো মানে মা দুর্গার বা কালেকশন যত সংগ্রহ তার গল্প অনেক শোনা হলো, সব অনেক গল্প শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। তো একটা কথা আপনাকে জানতে চাই সাহস করে, হয়তো এটা খুবই ব্যক্তিগত একটা প্রশ্ন, তবুও বলছি। আপনি তো আমরা সবাই জানি আপনি এক মানে বিজ্ঞানের একজন প্রকৃত বিজ্ঞানের ছাত্র, যা বলতে বোঝায় আপনি তাই। সারা জীবন যে কাজ করেছেন, যা কর্মক্ষেত্র প্রয়োগ করেছেন বিজ্ঞানেরই, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত বৈপরীত্য, একটা পরস্পর বিরোধী কিছু আপনার চরিত্রে বোধহয় দেখতে পাই আমরা সবাই। এই যে দেখুন, এত ঠাকুর দেবতা বা পুজো আচ্চা কিছুটা তো হলেও মানে হয়তো সেভাবে আপনি রীতি নিয়ম মেনে পুজো করতে ভালোবাসেন না, কিন্তু একটা কিছু যে আছে, সে আকার হোক নিরাকার হোক, মানে সাকার যে একটা শক্তি, কিছু একটা অপার শক্তি কিছু আছে যে আমাদের সব কিছুর পেছনে, এই প্রাণের সৃষ্টির পেছনে, সেটা আপনি কোথাও হয়তো বিশ্বাস করেন। এটা আপনার লেখার মধ্যেও কিছু পেয়েছি আমরা। তো কি মনে হয় আপনার, আজকে ধরুন আজ আপনি একটা জীবনের পরিণত একটা বয়সে এসে পৌঁছেছেন, তো এখন কিছু একটা উপলব্ধি তো হয় আপনার যে ঈশ্বর আছেন যে কোনো রূপেই, বা নাকি সবটাই কল্পনা, মানুষের দুর্বল মনের কল্পনা? খুব শক্ত হ্যাঁ, মানে প্রশ্নের উত্তর সবসময় হয়তো কিন্তু এক এটা কথায় এটা দেওয়া আপনি যায় না। খুব ভালো করলে এই প্রশ্নটা করে, কেন এটা মনে হয় সব জায়গায় তো বলে মানে বলা যায় না, বা কেউ জিজ্ঞেসও করে না। এটা খুবই পার্সোনাল, কিন্তু আমার মনে হয় এর মধ্যে একটা কিছু আছে যেটা আমি একটা পরিণত বয়সে পৌঁছেছি বলেই তো সেটা অন্য লোককে শোনাতে চাই। বিশ্বাস করা না করাটা তার ব্যাপার, বা আমার একটা মতামত আছে, ডেফিনেটলি আছে। প্রথম কথা হচ্ছে যে এই বিজ্ঞানের ছাত্র আমি বা কাজ করি সঙ্গে এটার কোনো সংঘাত আছে বলে আমি মনে করি না। প্রথম কথা, বিজ্ঞান একটা মেটেরিয়ালিস্টিক ব্যাপার, সেটা এভিডেন্স বেসড একটা জিনিস, যে প্রমাণ সাপেক্ষ সব কিছু, না হলে লোকে, প্রমাণ না থাকলে লোকে বিশ্বাস করে না, থাকলে করে। মানে সায়েন্সের মূল কথাটাই তো তাই। তো এটা একটা এমন সাবজেক্ট যে যারা বিশ্বাস করেন না, যারা করেন না, তারা কেউই কিছু দেখেননি। হ্যাঁ, এটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস। তো একদল জেনে বা না জেনে এরম নয়, কেউই কিছু জানেন না প্রায়,
কিন্তু একদম কিছু কট্টরপন্থী দু একজন হয়তো আছে আছেন, যারা যে না কিন্তু নেই। বেশিরভাগ লোক যারা না বলেন তারাও কিছু দেখেননি, আর যারা বলেন তারাও কিছু দেখেননি। সুতরাং এটা আমার নিজের ধারণা, আলটিমেটলি এটা বিশ্বাস। তো দু একটা গল্প আছে আমাদের এখানেরই খুবই, সেটা আমি বলবো পরে। আমি প্রশ্নের উত্তরটা প্রথমে পরিষ্কার করে দিতে চাই যে আমি বিজ্ঞানের ছাত্র বলে বেশি করে আরও বুঝতে পারি যে একটা শক্তি আছে। কারণ আমি যদিও ছাত্র বায়োলজির, বায়োকেমিস্ট্রির ছাত্র আমি, তো আমি তো বায়োলজি সংক্রান্ত জিনিস অনেক পড়েছি, মানে জীবের সৃষ্টি, তার কি করে বেরোলো, ওই এভলিউশন, ডারউইনের এভলিউশন ধরো, একটা কথা বলছি, মানুষ কি করে সৃষ্টি হলো, তার একটা সায়েন্টিফিক থিওরি আছে। প্রথমে সে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া, তারও ছোট, তারপর আস্তে 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 বড় মানে হয়ে, life মানে cycle-টা। আমরা আস্তে আস্তে মানে কত কোটি বছর ধরে জীবের একটা এভলিউশন হয়েছে। তো তার ফাইনাল ফর্ম হচ্ছে আমরা, এবং সেটা বুদ্ধিমান একটা জীব, যেটা আগেকার অন্য অ্যানিমালরা তো বুদ্ধিমান না। তো আমরা আমাদের ইমিডিয়েট প্রিডিসেসর বাঁদর বলা হয়। তো এটা ডারউইনের থিওরি, এখন এটা প্রমাণিত থিওরি, কারণ এটার অসংখ্য প্রমাণ আছে। হ্যাঁ। তো আমার কথা হচ্ছে যে আসল যেটা গোলমাল সেটা হচ্ছে যে থিওরিটা তো ডেফিনেটলি কারেক্ট, এরকম হয়েছে, কিন্তু আপনা থেকে হয়েছে না কেউ করাচ্ছে, এটা হচ্ছে আসল কথা। একদম। তো কেউ বলছে না সায়েন্সটা ভুল। এবার ডারউইনের থিওরি প্রমাণিত হয়েছে, তা তো প্রমাণিত না হবার কিছু নেই, উনি করেছেন নিশ্চয়ই প্রমাণিত হয়েছে বলেই সেটা তো সায়েন্টিফিক্যালি এস্টাবলিশড। কিন্তু তার মানে এই নয় যে সেটা কারুর ডিরেকশনে হয়নি বা মানে কারুর প্ল্যানে কোনো হয়নি। একটা অদৃশ্য কোনো হ্যাঁ। একটা কিছু। আসল গোলমালটা হচ্ছে ওইখানে, লোকে বলবে যে না আপনাদের কি হয়েছে আর কিছু নেই, আর আরেক দল বলছে না কেউ একটা ভেবেছে যে এইভাবে হবে, কিন্তু সে ইন্টারফিয়ার করে না, হতে দিচ্ছে, সে মাঝখানে এসে বলে না যে আমি এটা করেছি। আমি যদিও বললাম যে আমি জীববিজ্ঞানের ছাত্র, কিন্তু আমার খুব আরেকটা ফেভারিট সাবজেক্ট হচ্ছে অন্য সাইডটা, যে আমরা যেটা ফিজিক্স বলি, মানে মেটেরিয়াল ওয়ার্ল্ডের গল্প, একদম অনুপুঙ্খ অ্যাটমিক লেভেল, মানে অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স, এগুলো খুব শক্ত ব্যাপার, সাধারণ মানুষের কাছে শক্ত। বিজ্ঞানের ছাত্র যারা তারাও সবাই খুব ভালো করে বোঝে না। তো আমার একটা এই অজানা বা কম বোঝা জিনিসের উপর একটা প্রচণ্ড অ্যাট্রাকশন আছে। কোয়ান্টাম ফিজিক্স তো একটা ভয়ঙ্কর উচ্চ লেভেলের সায়েন্স। তো আমি কিছুই বুঝি না, কিন্তু যত আমি পড়ে বুঝি না তত আমার পড়ার আকর্ষণটা মানে বেড়ে যায়। অনুসন্ধিৎসাটা আরো আরও বেড়ে বেড়ে যায়। যায়। এবারে মানে হয়তো আমি 21খানা বই পড়েছি, তাতেও আমার তৃষ্ণা মেটেনি, কারণ এটা তৃষ্ণা মেটবার নয়। কেন, যিনি ফাউন্ডার তিনি বলে গেছেন যে এটার কোনো ওইভাবে বোঝা যায় না, বুদ্ধি দিয়ে বোঝা যায় না। তো যাই হোক, কিন্তু আমরা এখনও আমি পড়ে যাচ্ছি, বোঝার চেষ্টা করছি। বায়োলজিতেও তাই, তার একদম লাস্ট লেভেলে গিয়ে ডিএনএ থেকে কী করে একটা পুরো মানুষ তৈরি হচ্ছে, একটা হিউম্যান এগ সেল থেকে একটা পুরো মানুষ তৈরি হচ্ছে, এই কোটি কোটি মানুষ, একটাও ভুল হচ্ছে না। এরকম কি হচ্ছে যে তোমার দুটো কানের জায়গায় 4টে কান, সেই কি তোমার চোখটা পায়, এরকম 1 in a million trillion হয়, সেটা হচ্ছে ফ্রিক। কিন্তু এই রেটের সাকসেস কি আমরা এভরিডে জীবনে দেখতে পাই? না। তুমি যদি 100টা অঙ্ক করো, তা আমাদের ভুলের রেট 10,000 একটা, 3 কোটিতে একটা এরকম মানুষের ক্ষমতার বাইরে, ঠিক আছে? মানে রেয়ারেস্ট অফ কম্পিউটারের আরেকটু হয়তো বেশি, কিন্তু তাতেও হয় না। বাট এইভাবে আর কি বলতে চাইছি, মানে এটা জোর করে বিশ্বাস করলে কিছু বলার নেই। কিন্তু আমার মনে হয় যে এই কমপ্লেক্সিটি, এক কথা, সেটা অ্যাটমিক ফিজিক্স হোক, মানে বায়োলজিক্যাল সায়েন্স হোক, জন্মর রহস্য হোক, পৃথিবীর রহস্য হোক, মহাবিশ্বের রহস্য হোক, মানে প্রাণের সৃষ্টির আইনস্টাইন যে থেকে শুরু করে মূল কথা। এক একজন এক একটা দিকপাল এক একটা দিক উন্মোচন করে গেছেন। কিন্তু এদের এত বড় সায়েন্টিস্টদের মধ্যেও কিন্তু একটা মতবিরোধ আছে। অনেকে পরিষ্কার করে বলেছেন, অনেকে পরিষ্কার করে বলেননি, কেউ হিন্ট করেছেন। আইনস্টাইন পরিষ্কার হিন্ট করেছেন দ্যাট দেয়ার ইজ আ পাওয়ার, কিন্তু স্পেসিফিক্যালি বলেননি এইরকম। তো আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো এক কথায়, হ্যাঁ আমি বিশ্বাস করি, এবং আমি এটাই বিশ্বাস করি সায়েন্স যা বলছে সেটাও ট্রু, কিন্তু সেইটা হয়েছে কারুর প্ল্যানে। কেন, একটা কারুর প্ল্যান ছাড়া ওই কমপ্লেক্সিটি আপনা থেকে হওয়াটা বা নিজে থেকে হওয়াটা খুব অবিশ্বাস্য, এবং এটা সায়েন্সের ছাত্র ছাড়া অন্যরা ভালো বুঝবে না, কেন এখন ডিপে ঢুকতে হয়। তো একটা ডাইরেক্টেড এভলিউশন বা ডাইরেক্টেড একটা মানে ইউনিভার্সের গঠন তৈরি হচ্ছে,
এবং এটা কোটি কোটি বছর ধরে হচ্ছে। উল্টো দিকে যেতে পারতো। ইউনিভার্স বাড়ছে, কমছে না কেন? ঠিক আছে, এরকম একটা থিওরি ছিল একসময়, পরে দেখা গেল না বাড়ছে। তো এরকম, তো এক কথায় প্রথম কথা বলতে গেলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি, এবং এটাই বিশ্বাস করি যে যেহেতু এটা এত কমপ্লেক্স, সেহেতু যে পাওয়ার এটা ভেবেছে বা প্ল্যান করেছে সে তার থেকেও বড়, মানে যেটা আমরা কনসিভ করতে পারি না। না, মানে সেই হিসেবে মানে তিনি আরও বড়, আরও কমপ্লেক্স, আরও ইলাবোরেট, আরও বুদ্ধিমান বলো বুদ্ধিমান, বা সেই লেভেলের শক্তি বলো শক্তি। তো আমার তো মনে হয় আছে, এটা নিজে নিজে হচ্ছে, এটা মানে বিশ্বাস করা। ওই একটা কোনো মহাশক্তি কিছু আছে। মহাশক্তির এবার এই উপস্থিতি। সাকার নিরাকারটা তো আরেকটা বড় ডিবেট। আমাদের বাংলাদেশেই তো এই নিয়ে প্রচুর ডিবেট হয়েছে। ব্রাহ্মরা যেমন বলতেন হ্যাঁ। নিরাকার, নিরাকার তো ব্রহ্ম। আমরা হিন্দুরা বলি সাকার, এত দেবদেবী 33 কোটি দেবদেবী পুজো করি। তো দুটো কথা আমার বলার আছে। বিশ্বাসী আমি এক, এবার এই শক্তিটা আমি মনে করি শক্তি রূপটাই ঠিক রূপ আর কি, মানে শক্তি কথাটাই ঠিক। তো শক্তির তো আমাদের দেশে এত দেবদেবীর মধ্যে অনেক রকম শক্তির প্রকাশ আছে। আমার নিজের পছন্দ, এটা একেবারেই ব্যক্তিগত পছন্দ, আমার মনে হয় যে রূপটার মধ্যে ওইটা সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা দুর্গা। দশভুজা মা দুর্গা। ওই যে দশভুজা যে হ্যাঁ। রূপটা, এটা কিন্তু একটা ম্যাসিভিটি, মানে একটা হিউজ একটা স্ট্রাকচার। 10টা হাতে 10 রকম অস্ত্র হয়ে অসুরকে মারছেন কি মারছেন না, ওটা একটা প্রতীক হতে পারে, শুভ অশুভ এরকম অনেক গল্প। ওটা বলছি না, মানে এই যে চেহারাটা, একটা মহাশক্তির একটা আধার। ওই একটা মুখকে কতভাবে আমরা দেখি, হ্যাঁ। এই শান্ত, এই না, মানে ভয়ঙ্কর, একাধারে হ্যাঁ, দেবী, একাধারে মানবী। হ্যাঁ, মানে তো ওই একটা যে শক্তি, তার কত রকম ডেপিকশন মানুষই করেছে। কালী কিন্তু তো বলে যাননি যে আমি রূপ কালী, পরে সৃষ্টি মানুষ হওয়া। কল্পনা হ্যাঁ, করেছে, সে এক কল্পনায়। রকমভাবে দেখেছে। তো ওই দেখাটা কিরম দেখা, সাধনার মধ্যে দিয়ে কেউ দেখছেন, কেউ মানে স্বপ্নাদেশ মানে পেয়ে। স্বপ্নাদেশে দেখছেন, কেউ পড়াশুনো করে তার মধ্যে দিয়ে একটা জ্ঞানের আলোকে দেখছেন। যে যাইভাবে দেখুন, আমিও একটা তো যেটুকুন পড়াশুনো করেছি, যেটুকুন কনসেন্ট্রেট করে ভেবেছি, কিছু কিছু জিনিস দেখেছি, আমি বিশ্বাস করি। তো প্রথম কথা আমি বললাম যে আমার কাছে দুর্গার এত পছন্দর কারণটা হচ্ছে যে ওর মধ্যে আমি ওই শক্তির প্রকাশটা দেখতে পাই। আমার মনে হয় ক্লোজেস্ট টু মাই ইমাজিনেশন। সেটা আরও অনেকের মধ্যে আছে, কিন্তু উনি সব মিলিয়ে সবচেয়ে সুন্দর চেহারা হচ্ছে ওইটা। তো এটা আর একটা। আপনার দ্বিতীয় কথা জীবনে- হ্যাঁ হ্যাঁ, আমি একটু interrupt বিশ্বাসটা, করছি। হ্যাঁ বল। হ্যাঁ, বলছি আপনার জীবনে এমন অনেক ঘটনা আমরাই শুনলাম ঘটেছে, যেটা বোধহয় ওই ডারউইন আর বিগ ব্যাং এর তত্ত্ব দিয়ে তার বুদ্ধিতে ব্যাখ্যা মানে একদমই ব্যাখ্যা কোনোভাবে মেলে না, ব্যাখ্যা করা যায় না। কোইন্সিডেন্স বলে ওটাকে খুব লঘু করা না, হয়, মানে ঠিক আছে? এই জিনিসটা, বিশ্বাসটাই সব থেকে বড় কথা, বিশ্বাস। হ্যাঁ, এবং আমি তোমাকে যতক্ষণই বললাম, মানে যেটুকুন গল্প বললাম অনেকগুলো ঘটনার কথা, এর বাইরে অনেক কিছু আছে, সেটা আমি বলিনি আর সেটা আমি বলবো না, ঠিক আছে? কিন্তু এটা আমি রোজ দেখছি। উপলব্ধি আপনার। উপলব্ধিটা আমি বলছি প্রায় রোজ, মানে এমন নয় যে আজকে একটা উপলব্ধি হলো, আবার 6 মাস বাদে একটা ঘটনা ঘটলো, আবার তার 1 বছর বাদে একটা ঘটনা ঘটলো, এরকম নয়। এই আমার মেয়ে গল্পটা বললাম, আবার একটা এই বাড়ির গল্প বললাম, এগুলো তো আছে, মানে বড় বড় ঘটনা, সেইগুলো এগুলো বললাম, এগুলো সব জানে সবাই, ঠিক আছে? কিন্তু এর পেছনে গল্পটা জানে না, সেটা একটা অদ্ভুত। কিন্তু আমি অলমোস্ট বলছি এভরি ডে, এটা আমার বলা উচিত না, আমি মনে করি বলা উচিত না, ভীষণ ব্যক্তিগত ব্যাপার, এটা প্রকাশ করাও খুব উচিত এটা নয়, আপনার একটা sixth কিন্তু sense কিছু কাজ কিন্তু আমি করে, বলছি feel একটু, করেন। তোমাকে বলছি আমি এই কারণে, কারণ এটা আমি খুব উদ্গ্রীব এটা বলতে, মানে অ্যাকচুয়ালটা হয়তো আমি বলবো না, মানে আমি বলছি আমি একটা ঝামেলায় আছি, সেটা আমার অফিসের ঝামেলা, বাড়ির ঝামেলা, কিছু ঝামেলা, সোশ্যাল অনেক, তা আমি সেটা থেকে বেরোতে পারছি না। তা আমি জাস্ট সাহায্য চাইছি, পাচ্ছি অলমোস্ট, যখন চাইছি তখন পাচ্ছি, প্রায় 100% নয়। যখন হয় না, আমি মেলাই কেন, বোধহয় আমি অন্যায় কিছু চাইলাম। অন্যায় চাইলে পাবে না, তুমি যদি ঠিক জিনিস চাও পাবে, ঠিক আছে? এবার আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক নাও হতে পারে, ঠিক আছে? তো সেরকম অনেক হয়েছে, কিন্তু খুব হাই পার্সেন্টেজ ছোটোখাটো জিনিস আমি দেখেছি আমি চেয়ে পাচ্ছি, হেল্প চাইছি, বুদ্ধি চাইছি। এবার মানে পথ দেখিয়ে দিচ্ছে তুমি ওই কেউ একজন, মানে চাওয়ার লিস্ট খুব লম্বা, কিন্তু আমি একটা ছোট গল্প বলি, এটা আমার একদম
জীবনের মূল মন্ত্রটার পেছনে এই গল্পটা খুব কাজ করে। আমি বহু লোককে এই গল্পটা বলেছি, যারা জানেন না বা যারা একটু অস্পষ্টভাবে জানেন। সেটা শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দর গল্প। যে যখন স্বামীজির বাবা তো হঠাৎ মারা গেছিলেন, খুবই সাংসারিক অবস্থা ভালো ছিল, হঠাৎ খারাপ হয়ে গেল, এবং তখন জানতে পারলেন যে এরকম অনেক ধার দেনা আছে, উনি অনেক খরচা করতেন, মানে প্রায় খুবই ভালো অবস্থা থেকে এমন অবস্থা হলো যে দুবেলা খাবার জোটে না, এবং উনি বাড়ির বড় ছেলে, তো ওনারই দায়িত্ব, তো উনি পাগলের মতন ছুটে বেড়াচ্ছেন, একবার এখানে একবার সেখানে, মানে দিনের বেলা মানে জল খেয়ে থাকেন। তো বাড়ি ফিরতে ভয় পান যে বাড়ি ফিরলেই মা জিজ্ঞেস করবে যে হ্যাঁ। কিছু রোজগার হলো কি না। তো এরকম একটা প্রায় উন্মাদ প্রায় অবস্থায় উনি একদিন মানে দক্ষিণেশ্বরে গেছেন আর কি। তো গিয়ে বলছেন যে আপনি, মানে রামকৃষ্ণদেবকে বলছেন যেরকম আপনি তো রোজ সব বলেন, মার সঙ্গে কথা বলছি, এই চাইছি তাই বলছি, হ্যানা করছি ত্যানা করছি সব, তো আপনি খালি দেখেন, আমরা তো কিছু দেখতে পাই না। তো মানে একটা অবিশ্বাসীর সুর। এটা নিয়ে অনেক গল্প আছে, আমি একটু নিজের মতো করে বলছি যে তারে তা আমার একটা উপকার করুন। তো বলছে কী বল? তা বলছে যে আমার তো এরকম হয়েছে অবস্থা, বাড়িতে তো মানে হাঁড়ি চড়ে না, ভাঁড়ি চড়ে না, মা আছেন, ভাই ছোট ভাইরা আছে, মানে বাড়ি গিয়ে হয়তো দেখবো তারা না খেয়ে বসে আছে, আমি তো লজ্জায় বাড়ি যেতে পারছি না, আমি নিজেও না খেয়ে আছি, তো এখন কি করব? আমি তো চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, আমি তো স্কুলে মাস্টারি করেছি, ওকালতির খাতা লিখেছি, কিন্তু কোনোটাই একটা স্টেবল কাজ আমি পাচ্ছি না। আমি শিক্ষিত, যথেষ্ট সক্ষম লোক, কিন্তু আমি কোনো চাকরি একটা মানে বজায় রাখতে পারছি না। কিন্তু বিদ্যাসাগর মশাই স্কুল থেকে তো বিতাড়িত হয়েছিল। যাই হোক, তা রামকৃষ্ণদেব বললেন, তা তুই তো মাকে বিশ্বাস করিস না, তাই তো তাই জন্য এই অবস্থা, তা তুমি কি চাও? এত লোক আসে, ভক্তরা সব চাইছে, তা তুমি কি বলো যে আমার এই অবস্থা, তুমি তো খারাপ কিছু চাইছো না, তুমি ধন দৌলত বাড়ি গাড়ি চাইছো না, তা তুমি কি বলো যে আমার যাতে একটু রোজকার জীবনযাত্রাটা চলে, এটা চাও। তুমি তখন এত ডেসপারেট যে তার আগে মা কোনোদিন এটা রাজি হননি করতে, তো সেদিন ডেসপারেট হয়ে বললেন আচ্ছা আমি যাবো বলে, তখনই যাচ্ছিলেন, তখন বিকেলবেলা, তো বললেন না এখন যাবে না, আজকে অমাবস্যা, রাত্রি 12টা বাজলে তারপর যাবে। তো বলে এখন থেকে 12টা অবধি, বলে কিছু খাওনি তো, কিছু খাওয়া দাওয়া করো, একটু রেস্ট নাও, একটু কথা কথা বলো, তো সবের টাইম আছে, তো টাইম হলে যাবে। তো যাই হোক, তো উনি তো নিজেই মিষ্টি টিষ্টি সব এনে খাইয়ে টাইয়েছে, তো প্রায় 12টা যখন বাজে গেছেন। এটা ভেরি ওয়েল ডকুমেন্টেড, অনেক জায়গায় গল্পটা আছে, ওর নিজের লেখাতেও আছে বলে। তো উনি গেলেন, তো বলছেন যে প্রথমে ঢুকেছি ঘরে, গর্ভগৃহে, অন্ধকার, প্রদীপ জ্বলছে, ওই হ্যালির ছবির মতো। বলে প্রথমেই আমি তো জানি এটা একটা পাথরের মূর্তি, কালো পাথরের মূর্তি, ইনি তো দেবী নন, মানে ওর কাছে তো দেবী নন, সবাই জানে এটা পাথরের মূর্তি। একটা আবছায়া, প্রদীপ জ্বলছে, ছায়া নড়ছে, দেয়ালে এই খাঁড়া ঝুলছে, সব মিলে আমার একটা প্রচণ্ড ভয় হলো। উনি নিজে লিখেছেন যে আমি একটা 20 বছরের ছেলে, প্রচণ্ড স্বাস্থ্যবান, প্রচণ্ড সাহসী, তো আমার এরকম কোনোদিন ভয় হয়নি অকারণে। তখন বলি কী হলো, এটা কি ম্যাজিক হচ্ছে? ভয় পাচ্ছি কেন? কি কাকে ভয় পাচ্ছি? কেউ তো নেই এখানতে। উনি জানিয়েছেন এই তো পাথর, সেরকম জিভ বেরিয়েছে লাল, বলে কিন্তু আমার ওই সিদ্ধারা দিয়ে বরফের স্রোতের মতো একটা কী গেল। এবার আমি মনে মনে ভেবে গিয়েছিলাম কি বলবো, সাধারণ কথা। বলে আমি যত চেষ্টা করছি ওটা বলতে, আমি কিন্তু অজ্ঞান হয়ে যাইনি, হিপনোটাইজডও হইনি, কিন্তু আমি যেটা ভেবে গেছি আমি এটা কিছুতেই মুখ দিয়ে আমার বেরোচ্ছে না, মানে আমার এই দাও ওই দাও, হ্যাঁ এইটা বলতে পারছে না। যা তো বলে যেটা বেরোচ্ছে, কিন্তু বেরোচ্ছে না মানে চুপ করেও নেই, মুখ দিয়ে বেরোলো, মানে আমি মনে ভাবছি যে আমি হয়তো মানে ভাত খাবো, কিন্তু মুখে বলছি আমি জ্ঞান দাও, ভক্তি ডাল দাও। খাবো, না না মানে এরকম অন্য জিনিস। তো ওই বলতে শুরু করছেন যে যতবারই বলছেন ওই মানে জ্ঞান দাও, ভক্তি দাও, হ্যাঁ লোককে যাতে আমি ভালো করতে পারি এইসব। তো বলে যত আমি দেখছি আমি বলতে যা চাইছি তাই মুখ দিয়ে বেরোচ্ছে না। বলে তাহলে কি এটা কী হলো, ম্যাজিক হচ্ছে?
তাহলে কি আমাকে হিপনোটাইজ করেছে নাকি আমি ভয় পেয়ে বাজে বকছি? তো আরও ভয় পেয়ে গেল। তো যা কিছু হয়নি, ফিরে চলে এসছে। ফিরে এসেছি, বলছি কী হলো বলেছিস? তো বলছে না, আমি তো বলতেই পারলাম না। তো কেন, কী হলো? বলি কিছু হয়নি, যে আমি যেটা বলতে চাইলাম এটা হলো না, তার বদলে এই সব বেরোলো মুখ দিয়ে কথা। তো বলে ওই তুই আসলে একটু হয়ে গেছিস আর কি, মানে তুই ভীষণ ডিস্টার্ব, তো একটা কথা গুলিয়ে গেছে মাথা। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে আবার যা, অনেকক্ষণ বাদে আবার যা। তো একই রাত্রিরে পরপর 3বার গেছলে, কিছুই হয়নি, 3বারই এক। বলতে পারেননি একবারও? না, ওই বলতে পেরেছেন, মানে ওইটাই মানে যা ভেবে গেছিলেন সেটা বলতে পারলেন না। তো যখন 3য়বার ফিরে এসেছেন, দাঁড়িয়ে আছে না, কোনো জিজ্ঞেস করলেন কী হলো, হলো? হ্যাঁ না ও বলছেন না, চুপ দাঁড়িয়ে চুপ করে। তো বলে কী হলো, তুই কি তাহলে বিশ্বাসই করছিস না নাকি? আসলে বিশ্বাস করছিস না? অবিশ্বাস ভেতরে মনের হ্যাঁ। মধ্যে নিয়ে যাচ্ছ। তো বলছে না, মানে এটা আমি পারলাম না, মানে আমার ক্ষমতার বাইরে ওটা। মানে মানে বিশ্বাস করছি না কথাটা বলছেন না তখন। তাই আমি এটা পারলাম না, আর কিছু আমি বলতে চাই না, মানে আমি কোনো এক্সকিউজ দিতে চাই না, যা হচ্ছে হচ্ছে। তো বলে তাহলে কিছু করার নেই, ওই যেটা চেয়েছো ওটাই পাবে। তো কি এই গল্পটা কি আছে, তোমাকে চাইতেই দেবে না। তো পরবর্তী জীবনে কি করলেন উনি, এটাই করলেন। তো আমি এই গল্পটা থেকে এইটা বুঝেছি যে এই কেউ একটা চালনা করছে, তুমি ওদিকে যেতে চাইছো পারবে না। যে ভুল দিকে যেতে চাইছে তাকে যদি আটকায় তো আটকে দেবে, যে হয়তো অনিচ্ছাকৃত একটা কিছু অপরাধ করছে তাকে মাফ করে দেবে, আবার যে জেনে শুনে অপরাধ করছে তাকে ডেফিনেটলি শাস্তি দেবে, সেটা সে বুঝুক কি আমি বুঝি বা আমরা বুঝি। এবং এটা আমি অসংখ্য দেখেছি। তোমার ওইভাবে ভাবতে হবে যে এই লোকটা তো খুব সুন্দর আছে, খাচ্ছে পচ্ছে ঘুরছে, হাজার রকম মানে অন্যায় কাজ করছে, তো পার পেয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে বেড়াচ্ছে, সব জীবনে আর হয়তো মরেও গেল। 10 বছর বাদে তুমি জানতে পারলে লাস্ট 4 বছর কী অবস্থায়, সেইটাই। মানসিক কী অবস্থায় ছিল, যেটা তুমি তখন জানতে না। মানে এটা আমার আপেক্ষিকভাবে চারপাশে এত লোক আমি দেখি, মানে দেখতে হয়ও, এত লোকের সঙ্গে কাজ করি বা এত, তো কেউ পার পাচ্ছে না। মানে একজন কেউ আছেন যিনি এবং বিচারটা হয়ে তার থেকেও যাবে বড় ঠিকই। কথা, আমি যদি ঠিক থাকি আমার কিছু খারাপ হচ্ছে না, খারাপ তো হচ্ছেই না, উল্টে এত ভালো হচ্ছে যে সেটা আমরা সময় বুঝতে পারি না যে কী হচ্ছে। আর অন্য লোককে দেখে আমি বুঝি অন্য কত লোকের হচ্ছে না, সেটা খালি ওই খাওয়া পড়া, বাড়ি গাড়ি, আরামে থাকা, ওটা নয় কিন্তু মানসিক শান্তি, মানে সাধারণ চাওয়াগুলো কত লোকের অপূর্ণ থাকছে, ঠিক আছে? তো সেই অপূর্ণতাটা বিরাট বড় অপূর্ণতাগুলো কেউ জানে না। তা শেষে যখন উনি বললেন তাহলে কী হলো, আপনি তো যা বললেন তার মানে দাঁড়ালো কি আমি সব বড় বড় অনেক কাজ করবো আর কি, মানে তো তাহলে আমার মানে মা ভাইরা না খেয়েই থাকবে। তো মানে উনি ভেবেছিলেন এটা কোনো উত্তর তো আর হয় না। তো উনি বললেন না, এটা তো আমার কাজ না, চাইবে তুমি, তোমার প্রয়োজন তুমি চাইবে, তুমি নয় পাবে কি পাবে না সেটা আমার ইচ্ছে, আমি এর মধ্যে আমি কেউ নই, আর আমি তোমার ওই চাইবই বা কেন, আমি কি তোমার এজেন্ট নাকি? আমি আমার নিজের জন্য কিছু চাই না, আমি আবার তোমার জন্য চাইতে যাবো, কারোর জন্য চাইতে যাবো? তখন উনি ওই পা জড়িয়ে ধরে বলেন না এটা আপনাকে করতেই হবে। তো শেষে উনি দেখলেন যে এখন শিষ্যর এমন অবস্থা যে আর শিষ্যর মাথা খারাপ হয়ে গেলে ওনারও খারাপ লাগবে। আলটিমেটলি তখন উনি চাপে পড়ে যাক, ফাইনালি ওইটা ফেমাস কথা বলেছিলেন যে ঠিক আছে আমি মাকে বলে দেবো যে তোমাদের যাতে মোটা ভাত কাপড়ের অভাব না হয়। তো মাকে বলে দেবো মানে কি, এইটা
আমার যত জানা আছে, সব কিছু বলিনি, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এই কথাটা বলেনি যে হ্যাঁ আমি ওকে দেখেছি, তোমায় যেরকম দেখছি এরকম দেখেছি, উনি তো বলেই এই সামনে ঘুরে বেড়াচ্ছে, মল পরে হাঁটছে, হ্যাঁ খাইয়ে দিচ্ছে। তো এটাও বলে দেবো যে তোমার এইটা যাতে হয়, মানে আমার সঙ্গে সেই রিলেশনটা আছে, আমি সেরকম কি রোজ দেখা করি কি সামথিং। তো এই একটা আমার খুব মানে জোরের জায়গা যে আমার মতন একজন রক্ত মাংসের মানুষ, হয়তো অনেক উচ্চ স্তরের, কিন্তু এটা বলে গেছে এবং সেটা পৃথিবী শুদ্ধ লোক মানে। কেউ বলে আর যদি বলতে পারে নিজের উনি বাড়ি বাড়ি বলছেন। তো এইটার কি মানে ফিলোসফিটা এইটাই, আমি রামকৃষ্ণদেবের বিবেকানন্দর এক্সাম্পলটা দিলাম, কারণ এটা আমরা সব দেখেছি চোখের সামনে। তো এই তবে এর মধ্যে মূল কথা হচ্ছে বিশ্বাস, সমর্পণ, মানে পুরোটাই পুরোটা বিশ্বাস করতে এটা হবে। অনেক জায়গায় বলা আছে, গীতাতে বলা আছে 100% সমর্পণ, তোমাকে তার উপর ছেড়ে বিশ্বাস। দিতে হবে সবটা, তখন এবং বিশ্বাস মানে তাই বলে ওরকম নয় যে আমি মানে বিশ্বাস করে দিলাম আর কাজকর্ম না করে বিশ্বাস শুরু না। ওরকম না। তোমায় কর্মটাও করতে হবে, যেটা উনি বলে গেছেন, কর্মটা তুমি করে যাবে, ফলের আশা করো নাটাও ফলের আমি আশা করো অতটুকু না। বলছি না, হ্যাঁ সেটা হচ্ছে একটা পুঁথিগত কথা, ফলের আশা মানুষ করেই, হ্যাঁ যেরমই করুক, ফলের আশা মানে মেটেরিয়ালিস্টিক না। নয়, কিন্তু তুমি যেটা ভালো করলে ভালোটা পাবে, মাঝে মধ্যে একটু অন্যায় করবে তার একটু শাস্তিও পাবে, কিন্তু বেসিক ডিরেকশন যদি ঠিক থাকে ঠিক চলবে, আদারওয়াইজ সাফার করবে। চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, চলো